থেকে কি আসছে জানি না, ওয়াটারের সংখ্যা বেশি। দূর কি সব বলছি, বাঁচবো কিনা শিওর ছিলাম না। Damp earthquakes below. শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, প্লিজ একটু পেশেন্স নিয়ে দেখো। কেন বলছি, কারণ সত্য কথা বলতে আমরা শিলং বলো মেঘালয় বলো যেখানেই গেছি না কেন, তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর সব থেকে ইন্টারেস্টিং জার্নিটা কিন্তু এই দিনটাতেই করেছিলাম, এবং সেকেন্ড ডে ছিল এটা আমাদের মেঘালয়তে। শিলং থেকে অনেকটাই দূরে ছিল। সত্য কথা বলতে এই যে জায়গাটাতে আমরা যাব, আমাদের মানে যারা একজন জানতো দুজন জানতো যে যাব, বাকিদের এতটুকু কোনো আইডিয়া ছিল না কোথায় যাচ্ছি না যাচ্ছি। শুধু এইটুকু জানতাম জলে নামতে হবে, পাহাড় যেতে হবে, ঝর্ণা দেখতে হবে। বাট এত কিছু আমাদের কারোর মধ্যে কিন্তু কোনো ধরনের আইডিয়াই ছিল না যে এত কিছু হতে পারে। কেন বলছি, ভিডিওটা পরপর দেখলে তোমরা সবটা বুঝতে পারবে। এবং এই ভিডিওটা আমি পুরোপুরি অর্গানাইজড ওয়েতে করিনি, একটু এদিক ওদিক করে কিন্তু মিক্সড আপ করে ভিডিওটা বানানো। নেলসের প্রতি অবসেশন হয়ে তো পুরো শিলং জার্নি, মেঘালয় জার্নি, পুরো জার্নিটা কমপ্লিট করেছি। চলো এবার দিনটাকে শুরু করি। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডেতে, মানে যেই হোটেলে, সরি এখানে আমি হোমস্টে বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে, বাট আমরা শিলংয়ে কিন্তু একটা ভিলাতে ছিলাম, লাটে ভিলা বা সামথিং কিছু একটা নাম। গুড মর্নিং। সো এই ব্লগটা কমপ্লিট হবে আজকে, মানে আজকে কি না করছি সমস্ত কিছু এই ব্লগে থাকবে। সো আজকে এই রুমটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমি না, আমাকে জিজ্ঞাসা করবে না নাম কিছু, আমি পরে সমস্তটাই বলবো। এখনই আমার নাম এগুলো কিছুই মনে নেই, মানে নামগুলো একটু যেহেতু আমাদের সাথে ফ্যামিলিয়ার না, আমরা ইউজ টু নেই, দ্যাটস ওয়াই আমার একটু মানে মনে রাখতেও প্রবলেম হচ্ছে। সো আজকে আমরা যেখানে যাব সেখানে একটু বললো যে ওয়াটারি জায়গা, মানে ওয়াটারের সংখ্যা বেশি। দূর কী সব বলছি, অ্যামাউন্টও মানে জানি না আমি কী বলছি। যাই হোক, জল বেশি থাকবে এটাই বুঝে নাও। আর যেটা বললো যে একদম বেসিক ড্রেস পরতে, তাই আমি এরকম একটা জাস্ট জিমে পরার একটা প্যান্ট আর এই শার্টটা পরে নিয়েছি। ইচ্ছে তো ছিল অনেক রং ঢং করবো, এটা করবো, ওই ড্রেস পরবো, বাট আমাদের যে গাইড দাদা তিনি বললেন বেসিক ড্রেস পরো। সো সকালটা শুরু হয়েছে অবভিয়াসলি এত সুন্দর একটা জিনিসকে দেখে। ও আমি যে কী করে পারি যাবো ওইগুলোকে রেখে, মানে এত সুন্দর। সো দেখা যাক আজকে কি করি না করি। আগের ব্লগে তো দেখেইছো তোমরা, আমাদের না কোনো প্রবলেম হয়েছে কোনো খাবার দাবারে, না কোনো মানে রাস্তাঘাট চিন্তাও কোনো প্রবলেম হচ্ছে না। প্রথমত গার্ড দাদা এত ভালো, আর এখানকার লোকাল পিপলও অনেক ভালো, মানে নেটিভ মানুষজনরাই অনেক বেশি, মানে অনেকটা বেশি হেল্পফুল। আর রুমেও আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা মেয়েরা এসেছি, সেফটি একদম ওয়েল অ্যান্ড গুড। হোমস্টেতেই মানে থাকবো হোমস্টেতেই। এখানকার হোমস্টেটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে কী করি, সবটাই তো ডেফিনেটলি শেয়ার করবো। বাট আই উইল মিস দিস আ লট। চলো টাটা। এইটা ছিল নাইটের ভিউ, একদম রাত হয়ে যাওয়ার সময়। আর সকালের ভিউটা তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর। মানে প্রত্যেকটা মানুষ তো মনে হয় তার জীবনে এইটাই চাই যে প্রতিদিন সে সকালবেলা উঠবে, আর্লি মর্নিং উঠবে আর এরম একটা ভিউ দেখবে। সত্য কথা বলতে প্রতিটা জায়গা থেকে অনেক কিছু শেখার আছে। যেমনি আমরা ওখানে গিয়ে অনেক কিছু শিখি, তেমনি ওখান থেকে মানুষ এসে এখানেও নিশ্চয়ই এমন অনেক কিছু শেখে যেটা ওরাও চায় ওদের লাইফে প্রতিনিয়ত হোক। নিশ্চয়ই কিছু আছে, এমনটা নয় যে নেই। বাট আমি যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, যা কিছু এক্সপ্লোর করেছি, আমি পাহাড় থেকে অনেক কিছু শিখেছি, যেটা আমি ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। তোমরা জাস্ট দেখো, এই ভিডিওগুলোতে আমি কোনো ভয়েস ওভার দিচ্ছি না, কোনো মিউজিক দিচ্ছি না, জাস্ট ফিল করার জন্য এই ভিডিওগুলো আমি এমনি করেছি। অ্যান্ড I want you guys to feel same as I felt and I am remembering. তারপর যাত্রা শুরু হলো। দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, কেন বলছিলাম সব থেকে ভয়ঙ্কর। বিশ্বাস করবে না, আমরা একদম বলা যেতে পারে মৃত্যুকে ছুঁয়ে চলে এসেছি, এরকম একটা জার্নি আমরা করেছি। সবার অবস্থা জাস্ট নাজেহাল ছিল, তার মধ্যে জাস্ট একজন প্রপারলি সুইমিং জানতো।
আর কারোর সুইমিংয়ের এস অবধি জানা ছিল না। জায়গাগুলো আমি এখন না, পরে তোমাদের সব ধীরে ধীরে বলবো। ফার্স্ট এই লাইফ জ্যাকেটগুলো আমাদেরকে পরিয়ে দিয়েছিল, আর এই যে ক্লিপটা দেখছো না এখন, এটা হচ্ছে সব থেকে লাস্টে, মানে এটা আমাদের অনেকটা জায়গা এক্সপ্লোর করার পরে, শুধু জায়গা না, মানে একদম একটা কি বলবো, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স করে আসার পরে লাস্ট মোমেন্টে একটা ওয়াটারফল দেখার জন্য আমাদেরকে এটা গাইড করছিলেন আমাদের যে গাইড দাদারা ছিলেন তারা। প্রথমে তো অনেক যুদ্ধ করে মানে পাহাড়ের ওপরে গাড়িটাকে তুলেছিল। আর তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, ওখানে যে ড্রাইভার দাদা আমাদেরকে ছিলেন স্পটে নিয়ে যাওয়ার জন্য, মানে শিলং থেকে ওই স্পটে যাওয়ার অবধি কথা আমি বলছি না, উনি তো নো ডাউট একজন ভালো ড্রাইভার কাকা বা ড্রাইভার আঙ্কেল। তারপরে উনি আমাদেরকে ওই 4x4 এরম একটা গাড়ি আছে ওখানে, আমাদের 4-5 জন আমরা যে কজনই ছিলাম, 2-3 জন আমাদের ওই জায়গাটাতে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না। তো যেহেতু অনেকটাই বেশি ভয়ানক ছিল, তো যারা তুলে দিয়েছেন ওই গাড়িটাতে, এবং ওই গাড়িটার যে ড্রাইভার দাদা ছিলেন, মাই গড, আমি এই ভিডিওর লাস্টের দিকে কিছু এন্ডে কিছু ক্লিপ অ্যাড করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে কী লেভেলের জার্নিটা আমরা করেছি। আর সত্য কথা বলতে ওই যে জার্নিটা করেছি তার 100%-এর মধ্যে হয়তো 10%ও ভিডিও আমরা ক্লিপ করিনি, মানে ভিডিও রেকর্ড করতে পারিনি। আমরা রীতিমতো সবাই এদিক ওদিক হিলে যাচ্ছিলাম, কী ভিডিও করব। আর এখানে দেখো, যেহেতু আমার পার্সোনালি মানে অন্ধকারে আমার একদমই মানে ভয় ভীতি লাগে, বা অন্ধকার আমি সহ্য করতে পারি না, অ্যান্ড আমার ব্রিদিং প্রবলেম, আমাকে জাস্ট এরকম ধরেই নিয়ে যেতে হয়েছিল। আর ওই যে অন্ধকার জায়গাটা দেখছো না, ওর মধ্যেই গেছিলাম, পুরো ঘন অন্ধকার হয়ে। এই যে আসার জায়গাটা, এখানে আমাকে এত হাসি হাসি দেখছো, তার আগে আমি পুরো কাঁদছিলাম। পুরো পাহাড়ের গুহর মানে আমি ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না এখন বলার মতো, এরম একটা অবস্থা। পুরো পাহাড়ের গুহার মধ্যে জায়গা, জাস্ট ঝর্ণার আওয়াজ আসছে, কোথা থেকে আসছে কী আসছে জানি না, গোল্ডেন কালারের স্টোন, মানে পাথরগুলো সফট, মানে মনে হচ্ছে দাঁড়ালে তুমি জাস্ট দাঁড়িয়ে যাও, কিন্তু ভয় লাগছে সেরমভাবে একটা, মানে অদ্ভুত পুরো অন্ধকার ওখানে আমাদের। আমি ভিডিওর লাস্টে কিছু ফটো অ্যাড করবো, যেখানে তোমরা দেখতে পাবে আমাদের হাতে একটা করে টর্চ লাইট দিয়েছিল। অ্যান্ড দ্য গাইড ব্রাদার্স ওয়্যার জাস্ট ফ্যান্টাবিউলাস। আর এই যে দেখো, যে সুইমার যে প্রো, যে না থাকলে হয়তো আমরা বাঁচতামও না। তো এরম একটা ব্যাপার, সাহস দেওয়ার জন্য তো কাউকে লাগে, যদিও হাতে পায়ে অনেক জায়গায় অনেকটা ছিঁড়েছে। আর এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে দেখো, অনেক কষ্ট করে হাসি বার করছি, কারণ রোজ সত্যি হাসি বেরোনোর মতো না। তারপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে, এটার নাম আমার ভালো করে মনে আছে, সুইট চিলি রেস্টুরেন্ট। কারণ এই যে জার্নিটা করেছি তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট নাম ছিল হয়তো এই রেস্টুরেন্টটা। অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি গুড, অ্যান্ড আই থিঙ্ক এটা 3 স্টার রেস্টুরেন্ট ছিল। শিলং থেকে বেরিয়ে আসার আগে আমি কোনোভাবেই চাইছিলাম না এই ভিলাটাকে ছাড়তে। এই ভিউটা পার্সোনালি আমাকে প্রচণ্ড বেশি অ্যাট্রাক্ট করেছে। জানি না আর কখনো কবে ডেফিনেটলি যাব, বাট আমি এই পার্টিকুলার জায়গাটাতে যেতে চাই। এই পার্টিকুলার জায়গাটাতে যাতে ভগবান আমাকে আরও একবার নিয়ে যায়, মানে অসম্ভব সুন্দর। জানি না এটা আমার প্রথমবার বলে আমার এরম ফিলিংস হয়েছে কি না, হয়তো অনেকের কাছে এতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সবসময় বলবো আমার 3-4 দিন যে কদিনের জার্নি ছিল, আই জাস্ট লাইক দ্য শিলং। তো এই রুমটা ছেড়ে এসেও আসতে আমার, মানে এই রুমটা ছাড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরের দিন মানে ওই ভয়ানক জার্নি থেকে ফিরে এসে এই একটা হোটেলে আমরা এসেছিলাম, আর এই হোটেলটা জানো সব থেকে বেশি সুন্দর ছিল। আমার যে ফটো ভিডিও তোমরা দেখেছো সব কিন্তু ম্যাক্সিমামটা আমি এই হোটেল থেকে করার চেষ্টা করেছিলাম। কালকে রাতে এসে আমি আর কোনোভাবে ভিডিওটা কমপ্লিট করতেই পারিনি, কারণ সিচুয়েশান এত খারাপ ছিল সমস্ত কিছু, মানে আমরা খুবই বিধ্বস্ত ছিলাম, যেটা অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো কী হয়েছে না হয়েছে। তো কাল রাতে ফাইনালি এই রুমটাতেই এসেছিলাম, মানে এই হোটেলটাতে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, স্পেশালি এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে। মাই গড, একটা লিভিং স্পেস মতো। অ্যান্ড এই যে রুম যাওয়া যায়, এখানেও রুম, আর এখানে একটা জায়গা আছে, মানে জাস্ট সকালবেলাটা উঠে এখানে জাস্ট একটু দাঁড়ালেই আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ভীষণ বিধ্বস্ত লাগতে পারে। অ্যান্ড এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। দেন আজকে 3rd ডে আমাদের কী করি না করি, আজকে অতটা কষ্ট হবে না, আই হোপ সো। তো নতুন করে সব কিছু শুরু করছি এই মানে নেক্সট ভিডিও থেকে। তো এই ভিডিওটা আজকের জন্য ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ হলো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, সাথে থেকো।
এইটার চারপাশের ভিউটাও অনেকটা বেশি সুন্দর ছিল। অ্যান্ড এই হোটেলে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে ওদের এই ক্যাফে মতো একটা জায়গা ছিল সেটা। অ্যান্ড দেয়ার ব্রেকফাস্ট ওয়ার অলসো ভেরি গুড, যেটা তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। অ্যান্ড আই ওয়াজ এনজয়িং দ্যাট আ লট। অনেক অনেক বেশি প্রিটি ছিল। আর সবথেকে বেশি যেটা ইন্টারেস্টিং ছিল সেটা হলো এই যে সিঁড়ি উঠে আসা, দেন ছোটো ছোটো এরকম গলি হয়ে রুমে ঢোকা। ভেরি নাইস, দ্যাট ওয়াজ ভেরি নাইস, ভেরি নাইস। আর এটা হলো শিলং থেকে আমরা যখন চলে আসবো সেই ক্লিপগুলো আমি জাস্ট ছাড়তে পারছিলাম ওই রুম, মানে ছাড়তেই পারছিলাম না ওই রুমটাকে। অ্যান্ড কী বলবো, খুব 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 মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ থাকি, আরও কিছু মোমেন্টস কালেক্ট করি। সত্য কথা বলতে আমি শিলংয়ের এই রুমে যতগুলো ভিডিও করেছি, আমি এতদিন ছিলাম ওখানে আর কোনো রুমের এত ভিডিও করিনি। অ্যান্ড ওই যে সেদিন একটা কুকিজের দোকান থেকে বাড়ির জন্য জিনিস নিয়েছিলাম, আবারও গেছিলাম সেদিন এই চিজ গার্লিক ব্রেডটা পারচেস করতে। বিকজ আমরা লাস্ট দিন চিজ গার্লিক ব্রেডটা পারচেস করে নিই, সেদিন দেখে এসেছিলাম, জাস্ট মনে হচ্ছিলো ওটা ফ্রেশ ফ্রেশ নেবো, দ্যাটস ওয়াই। তো সেদিন রাতে তো নিয়ে নিই, পরদিন সকালে গিয়ে নিয়ে নিয়েছি। আর এটা খেতে জাস্ট ওয়াও ছিল। ওটা ওরকম প্যাক আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমরা কিন্তু 2-3 দিন পরেও খেতে পারি, এটা কি ইনট্যাক্ট থাকবে? দেন দে সেড যে কি হ্যাঁ এটা ইনট্যাক্ট থাকবে। সো অ্যান্ড জার্নি ইজ গোয়িং অন অ্যান্ড অন অন অ্যান্ড অন। এই সময়টা তো আমার জানা ছিল না যে কোথায় আমরা যেতে চলেছি, কেমন জার্নি হতে চলেছে। আমি তো জাস্ট মজা করেই যাচ্ছি। তারপর আবার চলে আসি সুইট চিলি রেস্টুরেন্টে। কী খেলাম বললাম না, এই পুরো ব্লগটা আমি একটু এদিক ওদিক মিক্সড আপ করেছি বিকজ এই ব্লগটা একটু লং হতে চলেছে, দ্যাটস দ্য রিজন। অ্যান্ড এই যে খাওয়া দাওয়ার পরে যে নতুন রুমটাতে আমরা এসেছিলাম, মানে শিলং থেকে ফেরার পরে ওই ভয়ানক ইনসিডেন্ট, মানে ওই ভয়ানক জার্নিটা করার পরে খাওয়া দাওয়ার পরে আমরা এই রুমটাতে স্টে করেছিলাম। রাত 11টার সময় ঢুকেছি, বাট ওদের সমস্ত কিছু ভীষণ ভীষণ ভালো ছিল, হসপিটালিটি থেকে এভরিথিং। আর এই যে চিজ গার্লিক ব্রেডটা সেদিনকে আমরা খেয়েছিলাম হাফ, তাও পরের দিনও আবার আরেকটা হাফ খেতে হয়েছে, মানে আর হাফ পোর্শন খেতে হয়েছিল। জাস্ট এইবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি রাস্তাটা কেমন ছিল। দেখো, পয়েন্ট টু পয়েন্ট কথা কিছু এখানে বলবো, যেটা আমার মনে হয় আপকামিং যারা মেঘালয় জার্নিতে তোমরা যেতে চলেছো বা যারা যাবে, তোমাদের একটু কিছু জেনে রাখা উচিত বা জেনে নেওয়া উচিত। যারা গেছো তারা জানো, বাট এমন অনেকে আছো যারা জানো না। আর আমি সবসময় যে আমার ভিডিও থেকে যদি কোনো লেসন, যদি কোনো গুড মেসেজ আমি আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে দিতে একটা কথা সবসময় আমি বলবো, যারা তোমরা মেঘালয়ে যাও বা যাও যারা, তারা তো কম বেশি জানো, যারা যাবে সবসময় একটা জিনিস ক্যারি করবে, সেটা হলো তোমাদের সাথে সবসময় লাইট কিছু ড্রেসেস। বিকজ আমি বলবো ওখানে গিয়ে যদি তোমাদের মনে হয় খুব অর্গানাইজড ওয়ে, মানে খুব ভারী ভারী ড্রেসেস পরবে, সত্য কথা বলতে আমি যে ড্রেসগুলো নিয়ে গেছি সেগুলোও আমার কাছে কোথাও না কোথাও মনে হয়েছে প্রচণ্ড ভারী। যতটা লাইট ওয়েট ড্রেস তোমরা ক্যারি করতে পারো ততটাই তোমাদের জন্য ভালো। কারণ ওখানে মানে ওয়েদারটাই এমন, ওখানে টেক্সচারটাই এমন, এবং ওখানে জায়গাগুলো এমন, তুমি যতটা বেশি নিজেকে লাইট রাখবে, যতটা বেশি নিজেকে কমফর্ট দেবে, ততটাই তুমি ঘুরে এনজয় করতে পারবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ এতক্ষণ গাড়িতে থাকা, প্রত্যেকটা জার্নি গাড়ি করে করা, সেখানে যদি তুমি নিজেকে অনেক কিছু চাপিয়ে দাও, মানে ভারী মেকআপ করে বসো বা মানে যে অনেকটা বেশি আনকমফোর্টেবল নিজেকে দিয়ে দাও, তোমারই কিন্তু জার্নি করতে খুব প্রবলেম হবে। আর এই পার্টিকুলার জায়গাটাতে যদি তোমরা যাও, যে ভুলটা আমি করেছি, আমি এক্সট্রা কোনো ড্রেস নিয়ে যাইনি, পুরো ভিজে গেছিলাম। এবং পুরো জার্নি আমি মানে ওই সুইট চিলি রেস্টুরেন্টটাতে যতক্ষণ না গেছি, পুরো ভেজা জামা কাপড় নিয়ে আমাকে বসে আসতে হয়েছে। এবং সেদিনকে রাতে আমাকে কম মানে করেও 2টো প্যারাসিটামল আমার মনে আছে আমি খেয়েছিলাম। জাস্ট জায়গাটা দেখো। আর যখনই ড্রাইভার দাদাদের ডিসাইড করবে, একটু দেখে শুনে ডিসাইড করো, কারণ আমি বারবার বলছি এই জায়গাটা অনেকটা বেশি ভয়ানক, অনেকটা আমি এমন কিছু পজিশনে চলে গেছিলাম আমরা, যেখান থেকে আমরা কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে বাড়িতে একটা লাস্ট কল করে দিই। আমি এখন হেসে হেসে তোমাদের কথাটা বলছি বলে তোমাদের মনে হচ্ছে যে ফানি বা অল, বাট রিয়েলি সেই জায়গাগুলো তো ভিডিও করার মতো সিচুয়েশনেই আমরা ছিলাম না। অনেকটা বেশি ভয়ানক, অনেকটা বেশি। আর এই জায়গাটাতে গেলে আমরা আরও একটা ব্লান্ডার করেছিলাম, সেটা হচ্ছে আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। প্লিজ এই ভুলটা করো না, লেট করো না। অ্যান্ড মাঝখান থেকে আমাদের সাথে যেটা হয়, আমাদের গাড়িটাও মাঝখান থেকে আটকে যায় এই যে কাদা জল পার হয়ে আসার সময়। উল্টো দিক থেকে যদি কিছু দাদা আমাদেরকে হেল্প না করতো, মেবি আমাদের গাড়ি আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো অ্যান্ড আমাদের আরও অনেকটা রাত হয়ে যেত। তোমরা মানে বললে বিশ্বাস করবে না, ওখানে কোনো মানুষ নেই, ওখানে কিছুই নেই, শুধু পাহাড় জঙ্গল। আর আমাদের অবস্থা কি সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। আর আরেকটা জিনিস সেটা হলো, এই সমস্ত জায়গায় যখনই মানে তোমরা ভাবছো যাবে বা প্ল্যান করবে, একটু
কি বলবো, শুকনো খাবার দাবারও ক্যারি করবে, কারণ আশপাশে কিন্তু কোনো দোকান নেই। আর এরকম জায়গা থেকে হুট করে উঠে আসলে খিদে কিন্তু ডেফিনেটলি পাবে, আর অনেকক্ষণ পরে গিয়ে তোমরা কিন্তু খাবারের দোকান এসব কিছু পাবে। তো ভেজা জামা কাপড়ের কথা যেটা বলছিলাম, ওটা তো ভুল করেও করবে না, মানে অলওয়েজ 2 সেট জামা ওখানে নিয়ে যাবে। আর রাস্তাটার কথা আমি জাস্ট তোমাদেরকে এখনও বলে বোঝাতে পারছি না কীরকম রাস্তা ছিল। জাস্ট উঁচু, তুমি জাস্ট ভাবো খাড়া খাড়া রাস্তা, তার মধ্যে এরকম পাথর কংক্রিট এরকম এদিক ওদিক 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 করে করা, ওর মধ্যে গাড়িটাকে উঠতে হবে, মানে পুরো পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটা ছিল। এটা তো অনেক সুন্দর, এটা হচ্ছে জাস্ট স্টার্টিং অ্যান্ড অল স্টার্টিং অ্যান্ড স্টার্টিং। আর মাঝে মাঝে তোমরা দেখতে পাবে কি ভয়ানক ভয়ানক ইনসিডেন্ট ছিল। যদিও বললাম না সবটা কভার করতে পারিনি, মানে টোটাল জার্নির টোটাল 100%-এর মধ্যে মেবি 10% আমরা ক্লিপ নিতে পেরেছি, কারণ ক্লিপ কিনেবো ওখানে বসারই মানে মতো সিচুয়েশান আমাদের কাছে ছিল না। আমরা এদিক ওদিক খেলছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমরা আর বাড়ি ফিরতেই পারবো না, কারণ আরও একটা ভয়ানক ইনসিডেন্ট হয়ে গেছিলো। আমরা ওখানে সব থেকে লাস্ট পার্সন ছিলাম, মানে লাস্ট পিপল ছিলাম ব্যাক করার সময়। সন্ধ্যের 5টায় 5:30টার পরে কিন্তু ওখানে আর কোনোভাবেই কেউ যাতায়াত করা মানে অ্যালাউই করে না। কী করে যাতায়াত করবে তোমরা বলো, এত সিচুয়েশান খারাপ, ওখানে কী করে যাতায়াত করবে? সো আমরা যখন ফ্রেশ হয়ে মানে ওই পাহাড় জঙ্গল, এগুলো জঙ্গল তো ঠিক না, মানে যাই হোক পাহাড় টাহাড় ঝর্ণা টর্ণা দেখে যখন একদম গাড়িতে ওঠার মতো মানে ব্যাক করার জন্য গাড়িতে ওঠার মতো পজিশনে ছিলাম, তখনই বাজে প্রায় 5:35 এবং আমরা প্রচণ্ড বেশি হাংরি ছিলাম, মানে ভমিটিং স্টার্ট হয়ে যাবে এরম অবস্থা, গা হাত পা ভেজা। অ্যান্ড উই ওয়ার দ্য লাস্ট পিপল টু ব্যাক। সো ওয়াজ ভেরি 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 প্যাথেটিক, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আর্লি যাওয়ার চেষ্টা করবে। আর এই আঁকাবাঁকা রাস্তাগুলোতে যখনই দেখছি তখনই শুধু ভাবছি ভগবান ছিল বলেই হয়তো সেদিনকে বেঁচে ফিরতে পেরেছি, আবার নতুন করে পৃথিবীটাকে দেখতে পেরেছি। আর একটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, এই যে ড্রাইভার দাদাটাকে দেখছো, হি ওয়াজ ভেরি কুল, মানে উনি এমনভাবে গাড়িটা চালাচ্ছিল, আমি তোমাদের একটু ওর কথাটাও বলি, ওর কথাটা না বললেই নয়। অ্যাজ লাইক কিছুই হয়নি, ও মাই গড, হ্যান হুন, মানে কত কিছু, কতটা কাম অ্যান্ড কুল ওয়েতে গাড়িটা সে চালাচ্ছিলেন। মানে তিনি এটা আমাদেরকে ফিল করাচ্ছেন যে কিপ পেশেন্স, আই এম দেয়ার ফর ইউ অ্যান্ড এভরিথিং উইল বি ওকে, ডোন্ট গেট নার্ভাস। অ্যান্ড হি ওয়াজ সুপার। জাস্ট কিছু বলার নেই। একটা টাইমে গাড়িটাই আটকে গেছিলো ওনার মধ্যে, এতটুকু পরিমাণ মানে কোনো বিরক্তি ভাব, কোনো মাথা গরমের ভাব, কোনো মানে টেনশনের ভাব ছিল না। হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ ওন স্কিলস অ্যান্ড হিজ জার্নি। তিনি জানতেন যে তিনি কোনো না কোনোভাবে সেফলি আমাদেরকে ব্যাক করিয়ে দেবেন। শুধু তিনি না, আরও যে দুজন আমাদের সাথে ছিলেন, হেল্পার দাদা বা হেল্পার ভাই, আমরা যাই বলি না কেন, তারাও অনেক অনেক ভালো ছিল। মানে আমি এখনও বলছি তোমাদেরকে যে এই রাস্তাটা থেকে যখন আমরা যাচ্ছিলাম, আমরা ভাবতে পারিনি যে আমরা বেঁচে ফিরবো। আর এই জায়গাটার কথা আমি বলছি, এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমাদের খুব ইচ্ছে ছিল এই জায়গাটাতে নামবো, কিছু ফটো ক্লিক করব, বাট আর নামলাম না। ভাবলাম এতটা মানে বাজে রাস্তা কভার করে এসেছি, আরও না কত বাজে রাস্তা কভার করতে হয়, তার মধ্যে অতটা দূর যেতে হবে। তো খুব ফটোজেনিক ছিল জায়গাটা, বাট উই কুডন্ট স্টপ আওয়ারসেলভস। আর তারপর তো ভিডিও অন হচ্ছে, চেষ্টা করছি কোনো না কোনোভাবে ভিডিও ক্লিপ করার, বাট সেটা আর পসিবলি হয়ে উঠছিল না। আর এরপর থেকেই আমাদের শুরু হয়েছে ভয় লাগা একটাই জিনিস নিয়ে, যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করব কী করে। ওঠা তো চলো এদিতে দুলতে এটা ওটা করে কোনো রকমের দিনের আলোতে ওঠা হয়ে গেছে, বাট যখন ব্যাক কী করে করবো, নিচের জায়গা, মানে নিচে নামতে হবে পাহাড় থেকে, তার সাথে তখন হয়ে যাবে অন্ধকার। অ্যান্ড উই ওয়ার ড্যাম শিওর যে আমরা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কারণ আমরা নিজেরাই এটা রিয়েলাইজ করেছিলাম যে আমরা অনেকটা বেশি লেট করে ফেলেছিলাম, যেটা আমাদের করা একদমই উচিত হয়নি। বাট তারপরেও ভগবান বাঁচিয়েছে, ভগবান আমাদের অনেকটা আশীর্বাদ না করলে হয়তো এই জায়গাটাতে আমরা মানে এই জায়গা থেকে আমরা লিটারেলি ফিরে আসতে পারতাম না। সবই এরকম অল্প বয়সী বাচ্চা, এই মানে কোনো এক্সপিরিয়েন্সই কারোর নেই এরকম সিচুয়েশানে, কী করে ফিরে আসতাম। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে আমরা ব্যাক করেছি। আর এই যে দেখো, দিস ওয়াজ দ্য রোড। এরপর থেকে আর ক্লিপ নিতে পারিনি। সো দিস ইজ ফর দ্য টুডে। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আসছি। আর এই যে দেখো, এর মধ্যেও ফটো তোলার চেষ্টা করেছি কালো অন্ধকার জায়গা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ, লাভ ইউ মোর।